গভীর রাতে ঘুমন্ত মহিলার গলা থেকে সোনার মালা ছিনতাই, চাঞ্চল্য নিমতিতার দুর্গাপুর গ্রামে। চোরের দৌরাত্মের ফের আতঙ্ক। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলের দুর্গাপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন দুর্গাপুর গ্রামের বাসিন্দা রেহেনা বিবি। ঘড়িতে যখন আনুমানিক রাত 2:50 বাড়ির সকলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় বাড়িতে ঢুকে পড়ে এক চোর। ঘুমন্ত অবস্থায় থাকা রেহেনা বিবির গলা থেকে আচমকায় সোনার চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতী। গলায় হঠাৎ টান অনুভব করলে কিছু বুঝে ওঠার আগেই সোনার মালাটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় চোর। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগকারী রেহেনা বিবির দাবি, চোরের মুখ তিনি দেখতে পাননি, তবে মালা ছিঁড়ে নেওয়ার সময় তার হাত দেখতে পেয়েছিলেন। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার বিষয়টি নিয়েই শামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে এই ধরনের চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করুক, এমনই দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এখন দেখার বিষয়, রেহেনা বিবির গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে পালানো ওই চোরকে পুলিশ কত দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পারে। প্রায় 2:50 আমার কাকিমায়ের একটা চোর বাড়ির মধ্যে গেট লাগাইছিল। গেট হাত ভরে প্রায় ঘুমিয়েছিল। আমার বড় আব্বা ছিল, বড় মা ছিল। হাত ভরে হাত গলায় বার করে চেনটা ছিঁড়ে নিয়ে চলে যায়। তখন আমার বড় মা হ্যাপলেসে, তখন আর মুখে কথা বলতে পারছে না। মানে তখন যদি বলে যায়, তখন আমরা চোরটা হাতে নিয়ে ধরিনি, আমরা ধরতে পারলাম না। মানে এমন অবস্থা, মানে কি কথা বলতে পারছে না, আতঙ্কে কথা বলতে পারছে না। এক ভরি সোনার মালা। 2:50। চোর আমার কাকিমা দেখতে পেয়েছে। তো দেখতে পেয়ে মুখ দিয়ে মানে আতঙ্কে কথা বাড়াচ্ছে না। তখন আমরা হরমোন করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে দেখছি আর কোনো সাড়া পাচ্ছি না। এবার কোথায় যাবো, আমরা চোখে দেখতে পাইনি চোরকে। না, চোরের চেহারা দেখেনি, চোরের হাতটা দেখতে পেয়েছে, হাতটা ছিঁড়ে নিয়ে চলে বেরিয়ে গেছে। বাড়ি দুর্গাপুর। গেট লাগাইছিল, গ্রিল ছিল, গেটটা লাগাইছিল, হাত ভরে গেটটা খুলেছে। গেটটা খুলে আবার এক পাল্লা খুলে রেখে দিয়েছিল। মানে বাড়ার যেরকম রাস্তাটা পায়, যেরকম বাড়ার রাস্তা পায়, তখন এই যেরকম বাড়ার রাস্তা করে যেরকম বের হাতটা কেড়ে তখন নিয়ে বেরিয়ে গেছে। না, চেহারা দিতে হয়নি। তখন আমরা ঘুমের অবস্থায়, মানে কি লাইট বন্ধ করে মানুষ ঘুম যায়, লাইট অবস্থা করে ঘুম যায় মানুষ, লাইট অন্ধ ছিল। থানায় কমপ্লেন করতে এসেছি, আমরা কমপ্লেন করলাম। এখন আমরা থানা বললাম, দিলাম।